আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউসার ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম। এটাতে সম্ভবত এটাতে ব্যাকলাইট কেটে গেছে। তো এটি হলো ইকো প্লাস। এই যে দেখুন বন্ধুরা, তো এখানে ব্যাকলাইট কেটে গেছে। এটা দেখবো যে ব্যাকলাইটই কেটে গেছে না অন্যান্য কিছু অন্য সমস্যা। তো এই টিভিটা আমি খুলবো, তো আপনাদেরকে এটা আমি খুলে নেব। তো এটা দেখবো যে সমস্যাটা কোথায়। তো এবার আমি টিভিটা রাখার পরে নাটগুলো ভিডিও ছোটো করার জন্য নাটগুলো খুলে নিয়েছি। তো এটা আমি সম্পূর্ণরূপে আলাদা করে নেব। তো এটি আমি এখানে রাখলাম। রাখার পরে বন্ধুরা, এটি আমি এবার এটা ব্যাকলাইট ড্রাইভারের যে দুইটা তার থাকে, এটা অনেক আগের মালের কোয়ালিটিও ভালো। তো এটি আমি আগে দেখবো যে ভোল্টেজটা আছে কি না, তার জন্য আমি ডিজিটাল মিটার আমি সিলেক্ট করব। তো এখানে আমি রাখবো। রাখার পর এখানে আমি বডি কালেকশনটা দিয়ে নিব, যেখানে ভোল্টেজ কত আছে। তো বডিতে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি ইলেকট্রিক লাইনটা আমি দিব বন্ধুরা। তো লাইনটি দেওয়ার জন্য রিমোটটা আমি পাশেই নিব। এটা ইকো প্লাস টিভি 32 ইঞ্চি। তো 32-40 এগুলো কিছু না, স্টেপ বাই স্টেপ কাজ জানলে সব কিছুই হবে। তো এটি আমি এবার আমি দেখব যে লাইনটা দিয়ে অবস্থাটা কী। তো এটি আমি লাইন দিয়ে নিয়েছি। এবার আমি মাপ দেব প্লাস পয়েন্টে যে কত দূর কতখানি ভোল্টেজ আছে বন্ধুরা। তো এটি আমি প্লাস পয়েন্টটা এটি 1 নম্বর পিনে আসছে। তো এখানে আমি যদি ধরি, দেখুন এখানে 12 ভোল্ট। এইবার যদি আমি এখানে 12 ভোল্ট আছে, এবার আমি স্ট্যান্ড বাই রিলিজ করব। এখন কত ভোল্ট দেখাই বন্ধুরা, আপনারা দেখতে পাবেন। তো এখানে 90 ভোল্টে সিলেক্ট করে। তো আশা করি এখানে দেখুন, আবারও আমি যদি চালু করি, তো আবারও কত ভোল্ট আসে বন্ধুরা দেখবো। এবারও স্ট্যান্ড বাই রিলিজ করলাম। তো এখানে অনেক লো বন্ধুরা, 93 ভোল্টে এসে করে যায়। এবার আমি টিভিটা খুলে নিব। ব্যাকলাইটটা আমি পরীক্ষা করে দেখব যে ব্যাকলাইট অবস্থা কী। তো আমি মিটারটা সরে নিলাম। নেওয়ার পরে আমি একটু এক সাইডে নিব বন্ধুরা, যেহেতু আমি খুলবো। তো আমি একটু এরকম করে খুলতে পারবো না। তো এটি নাট আছে 3টা। খুলে নিতে পারবেন এভাবে। তো এটি আমি মূলত
খুলে ফেলেছি। এই কোনায় একটু লক আছে, তো লকটা একটু দেখব। এই যে খুলে গেছে বন্ধুরা। তো এখানে যে প্যানেলটা রাখছি, এই প্যানেলের সাথে আমি আলাদা করে এইভাবে খাড়া করে রেখে দেব। এবার যা দেখবেন, উপরের পেপারটা আমি এভাবে খুলে ফেলবো এই একলাই বন্ধুরা, যার কারণে এই যে দেখুন লাইট 1 2 3 দাগে লাইট বের হয়েছে। এভাবে আস্তে করে রেখে দিলাম। তাহলে লাইটের লাইন কয়টা বন্ধুরা দেখুন, 1 2 3 ট্যাপে। তো লাইট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 1 2 দেখুন বলতেছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে 3 8 24টা, 3টে লাইন যেহেতু। তো বেশি কথা না বলে, এটা লাইট আগেও চেঞ্জ করেছিল বন্ধুরা। এই যে দেখুন এখানে পেপারগুলো মারা আছে। তো এইভাবে আমি সম্পূর্ণ পেপারগুলো এখন আমার খুলে নেওয়া লাগতেছে, যেহেতু এটা আমি খুলে নেব। তো এটা তো আর অরিজিনাল আমি প্রথম কাজ করছি না। তো এটি আমার কাছে এটি আছে বন্ধুরা, এইটা দিয়ে আমি চেক করি। এটা অনেক ভালো মানের, অনেক দিন যাবতীয় এটা চালাইতেছি, প্রায় 4-5 বছর থেকে। এর আগেও একটা নষ্ট হয়ে গেছিলো। তো এটা আমি অন করলাম, সুইচ সিস্টেম আছে দেখুন। তো এখানে 300 ভোল্ট আছে। এবার ব্যাক লাইটটা চেক করব। তো এখানে টেস্ট পয়েন্ট এখানেই রয়েছে বন্ধুরা। এই যে এখানে টেস্ট পয়েন্টটা রয়েছে, এই যে দেখুন। তো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এখানে জ্বলে না বন্ধুরা একটা। এখানে আবার ফির জয়েন করেছে বন্ধুরা, এই যে দেখুন এখানেও জয়েন করেছে। তো এখন যদি এখানে টেস্ট করি দেখি, তো এই লাইটটা ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখাইতেছে 22 ভোল্ট। আপনারা যদি খেয়াল করেন, আমার টেস্টার মেশিনে সব খেয়াল রাখেন কত দেখাচ্ছে। এটা দেখুন বন্ধুরা 22 ভোল্ট। তার মানে 8টা বল আছে, 3 8 24 ভোল্ট। তো 22 ভোল্ট দেখাবে, একটু কমই দেখাবে, 2-3 ভোল্ট কমই দেখায়। তো এখানে 22 ভোল্ট আছে। তো আমি আর একটা চেক করবো এটা বন্ধুরা, এটাতে কত আছে বা অথবা এটা কাটছে কিনা, তা এটা চেক করব। তো এবার আমি ঘুরিয়ে নিব। তো এটাও ঠিক আছে বন্ধুরা, কিন্তু ঠিক নেই। একটা বল বন্ধুরা, এই যে এখানে দেখুন, এখানে যদি লক্ষ্য রাখেন বন্ধুরা, একটা বাল্ব ডিস্টার্ব করতেছে। আসলে একলাই তো আমি একটু ঢোকাই দিলাম। এই বাল্বটা বন্ধুরা একটু খারাপ আছে। তার মানে আমাকে 2টা এলইডি লাইট চেঞ্জ করতে হবে বন্ধুরা। তো এটা আমি লাগাবো না। তো আপনাকে দেখানোর জন্য আমি কিন্তু আবার দেখাচ্ছি যে আসলে আমার সমস্যা তো হবেই একা একা যেহেতু। এখানে দেখুন বন্ধুরা, এটা অল্প একটু জ্বলতেছে। আর আমার টেস্ট পয়েন্টের কাছে যেটা দেখুন বন্ধুরা, টেস্ট পয়েন্টের কাছে যেটা, এই লাইটটাও জ্বলে না। তো সুতরাং আমাকে 2টাই চেঞ্জ করতে হবে। তো এটা মূলত ব্যাক লাইট খারাপের কারণেই এটা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও একটু দেখুন, এখানে পাশেরটা জ্বলে, যদি ওইটা জ্বলে না। তো আমি 2টা যদি আমি দেখাই যে কোনটা জ্বলে কোনটা জ্বলে না, ভালো করে হাতটা দিয়ে দেখাই, আপনারা খেয়াল করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও জ্বলতেছে না, ওটাও খারাপ। তাহলে এবার আমি 2টা লাইট চেঞ্জ করে দিলে আমার ইনশাল্লাহ ওকে। এই হলো। তো এটি আমি খুলে নিব, চেষ্টা এই সাইডে রাখবো।
কেমন দাম দিচ্ছে বন্ধুরা, ডাবল পিয়ার দাম তো বন্ধুরা চাইনা খোলা লাগে বন্ধুরা। দেখুন আমাকেও একই গামি ব্যবহার করতে হবে। তো এটা হলো থার্মাল গ্রিস, যেটা আঠালো বলে, এটা আমাকে ব্যবহার করতে হবে। তো এটা চেঞ্জ করব, তো প্লাস এটা চেঞ্জ করবো বন্ধুরা। এই প্রথমটা মাঝেরটা ঠিক আছে, তো এটা আমি এখান থেকে সকেটটা খুলে নেব। আসলে এগুলো সকেটের মাল পাওয়া যায় না, এগুলো মাথা কেটে ঝালাই করতে হবে বন্ধুরা। তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা আমার এই কাজটা করতে হতেছে। কীভাবে, এই যে দেখুন উঠিয়ে ফেললাম, এই যে এই একটা দুইটা, আর বাকি থাকলো এই মাঝেরটা ওকে আছে বন্ধুরা। তো এই দুটাই আমি চেঞ্জ করবো, যেহেতু দুইটাই খারাপ, দুইটাই চেঞ্জ করব, তিনটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোটো ভাইরে যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আসাদ মোর দোকান, এটা কান্দিয়া রোড। এলইডি টিভি, সিআরটি টিভি, মোবাইলের রিপেয়ারিং সহ আমি ভালো কাজ করি। তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, চেক করে দেখব যে পারফেক্ট হচ্ছে কি না। তো তার জন্য আমি এখানে লাইনটা লাগাবো। তো মোবাইলটা একটু আমি স্ট্যান্ডে রাখি, হাত দিয়ে তো আর হবে না একা একা। তো এটি আমি দিয়ে নেব, আপনারাও দেখতে পারবেন। এই সকেটে আমি ভালোভাবে বসিয়ে নেব। এই সকেটটাতে আমি বসিয়ে নেব, দেখব যে এখন ভোল্টেজ কত দেখাচ্ছে, চালু হবে কি না, না আরও কমাইতে হবে, সে আকারে আমি লক্ষ্য করব বন্ধুরা। তো এটি আমি যেহেতু এর উপরে আমি সিস্টেম করেছি, দেখুন। তো এটি ভালো করে বসিয়ে নিতে হবে। এবার আমি লাইনটি দিব এখানে সকেটে। এখন আমি লাইন দিলাম। এবার অন করলাম। অন করার পর দেখুন বন্ধুরা, লাল বাতিটি জ্বলছে। এবার আমি ডিজিটাল মাল্টিমিটারটা রাখবো, যে সর্বমোট ভোল্টেজ কত দিচ্ছে, টিকবে কি না, বাস সেটাও মেপে দেখব। তো যেহেতু অপর প্রান্তে এখানে প্লাস পয়েন্ট, আর দ্বিতীয় যে তারে আসছে এখানে মাইনাস পয়েন্ট, তো আমি দুটিতেই আমি ধরবো এবং আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করব ভোল্টেজটা। তো এখন আশা করি দেখতে পারবেন, এই তো দেখতে পারবেন। আর এক হাতে আমাকে রিমোট নিতে হবে। এই রিমোটটা নিব, এই হলো ইন্ডিকেটর। এবার আমি দেখা দেখি এগুলো সম্ভব, তাও দেখানোর জন্য চেষ্টা করতেছি বন্ধুরা। তো এখানে রাখি, রাখার পরে এটা আমি প্লাসে ধরবো, এটা আমি মাইনাসে ধরবো। তবে আমি এভাবে ধরতে পারবো না, আমি অন করে দেখাবো যে টোটাল ভোল্টেজটা কত আছে।
যেহেতু একা একা তো আর হবে না। তো আমি ভালো করে ভোল্টেজটা দেখানো যদি দেখতে পারেন তো ভালো। তো এবার আমি ইন্ডিকেটারটা দেখুন, আমি 1 করলাম, করার পর তো এটা ভোল্টেজটা টানছে না বন্ধুরা, তো অবশ্যই কমায় দিতে হবে। এখন যদি এখানে ধরি মাইনাসটা আমি পিছনে দেখব সিস্টেমটা যে এটা টানতেছে না, যেহেতু কমনটা লাগিয়ে নেব। এটা আমি লাগিয়ে নিলাম, নেওয়ার পর এবার বোঝাটা সোজা হবে, বোঝার জন্য আমি ওপরে রাখলাম এখানে দেখানোর জন্য। বাবা এইভাবে ধরে এইভাবে ক্লিক, দেখুন বন্ধুরা লাইটার কোনো সমস্যা নেই। তাহলে এখন আমার পারফেক্ট এটা লাস্টিং করবে না, আরও ভোল্টেজ কমাইতে হবে বন্ধুরা। যেহেতু এখানে 79 ভোল্ট আসছে, তো সে অনুযায়ী এই যে আপনারা দেখুন 79 ভোল্ট, তাহলে হাইস্ট এখানে 64-70 ভোল্টের মধ্যে থাকা লাগতো। তো সেক্ষেত্রে যার কারণেই তাহলে ভালো হতো, সেখানে কম করে হলে 10 ভোল্ট বাড়তি আছে, তো অবশ্যই কমাতে হবে বন্ধুরা। তো এভাবে আপনারাও মিলে কাজ করতে পারবেন বন্ধুরা। তো আমার এই যে এটা ফিটিং করতে অনেক সময় লাগবে, তো ফিটিং করার পর আপনাদেরকে ভিডিওটা দেখাবো। যেহেতু এখানে ভোল্টেজ বেশি বন্ধুরা, তো আমি ইনভার্টারের যে রেজিস্ট্যান্স আছে বন্ধুরা, তো এগুলো আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলবো, এটা একটু আমি উঠে ফেলে ভোল্টেজটা একটু কমায় দেবো। তো তার জন্য আমাকে যেটি করতে হবে, আমার এখানে যে দেখবেন বন্ধুরা যে আমি হটগানে সাহায্য নিয়ে আমি একের পর এক উঠিয়ে ফেলবো বন্ধুরা। তো এই তিনটে আমি চেঞ্জ করে দিলাম। এবার দেখব বন্ধুরা যে আমার সিমটম কী আসে আর ভোল্টেজ কীরকম আসে। তো আমার অবশ্যই 70 ভোল্টেজে থাকতে হবে, এখানে 12 ভোল্ট আছে। তো এটি আমি আবার জ্বালাবো, জ্বালানোর পর দেখব যে এখানে স্ট্যান্ড বাইটি রিলিজ করলাম বন্ধুরা। এখানে এখন দেখব বন্ধুরা যে কি আসে। তো এখানে যদি যাই ভোল্ট আছে, এবার যদি চালু করি বন্ধুরা, তাহলে কি হয়, কত আসবে। তো ইনশাল্লাহ বন্ধুরা দেখুন 70 ভোল্টে চলে এসেছে বন্ধুরা, একদম পারফেক্ট, আর সহজে কাটবে না বন্ধুরা। তো এবার দেখবো যে লাইটের আলোটা কীরকম, একটু কম হচ্ছে না পারফেক্ট আছে সেটা দেখার জন্য। তো এটি আমি এগুলো খুলে নেব, এখন নিয়ে আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাবো বন্ধুরা, কোনো কাটছুট নেই। আর যদি কাটেই ফেলাই তাহলে আপনারাও বুঝবেন কি করে।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলো আমি ফিটিং করে নিব বন্ধুরা। এগুলো ফিটিং করে নিয়ে লাইটের আলো হয়তো কম হবে কি না জানি না, তবে মোটামুটি পারফেক্ট আছে বন্ধুরা, তো দেখার মতন। এখন যদিও এটা আমি আপনাদেরকে মাঝে এইটা যদি লাগায় দেখাই তো তাহলে কীরকম লাগবে বন্ধুরা দেখুন। তো এই যে কমপ্লিট যে হইল বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।